বাহরহাল আমি তোকে কেন বানিয়েছি শোন, আমি তোকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য। এজন্য 1000 বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম, তোর ঠোঁট নড়বে কখন। সুবহানাল্লাহ বলেন। তোমার ঠোঁটটা নড়বে কখন, আমি অপেক্ষায় থাকি তোমার ঠোঁটটা নড়বে কখন। তোমার ঠোঁট নড়ে যখন আমার ঠোঁটও নড়ে তখন। তোমার ঠোঁট নড়ে যখন, বলেন, তোমার ঠোঁট আমাকে নিয়ে নড়ে যখন, তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়ে যখন, আমার জিহ্বা তোমাকে নিয়ে নড়ে তখন। এই বলেন, আল্লাহর জিহ্বা নড়ে কখন? বান্দার জিহ্বা আল্লাহর নাম নিয়ে নড়ে যখন। সুবহানাল্লাহ কয় না? মানে কইতে বুঝতে দেরি হইতেছে, যা কইতেছে হাসানা মিশা। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন, আযকুরকুম, আমিও তোমাকে ডাকবো তখন। কি ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। জবাবে আমার কখন হয়? আমর পাওয়া গেলে জবাবে আমর হয়। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার বয়সে, আমি তোমাকে ডাকবো আমার বয়সে। সুবহানাল্লাহ বলে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। কি রব ডাকবেন কবে? রবের হায়াতে। রব কত বছর ধরে ডাকবেন? রবের জীবন ভর। আমি ডাকবো কত? আমার জীবন ভর। রব ডাকবেন কত? রবের জীবন ভর। সুবহানাল্লাহ বলে না? ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে, কখনো রোজা দিয়ে ডাকবে, কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে, কখনো যাকাত দিয়ে ডাকবে, কখনো হজ দিয়ে ডাকবে, কখনো ভিন নারী থেকে চোখটাকে নিচু করে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন, তুমি আমাকে জবান দিয়েও ডাকবে, তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে, তুমি আমাকে কান দিয়েও ডাকবে, তুমি আমাকে হাত দিয়েও ডাকবে, তুমি আমাকে তোমার পুরো ধন মন্তন সব দিয়ে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জবানের ডাকার দাম দিব ভিন্ন, চোখের ডাকার দাম দিব আরো ভিন্ন, কানের ডাকার দাম দিব ভিন্ন। জবানের ডাকার দাম একরকম, চোখের ডাকার দাম, চোখে ডাকার দাম আরেক রকম। সুবহানাল্লাহ বলে। কি ভাই? আল্লাহ বলেন তো, ফাযকুরুনি আযকুরকুম। এই কিতাব আছে, এটা কিতাব নিয়ে আসো। সূরা 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 দেখে দেখে বলি না, আমার কাছে কিতাব আছে। বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বলেন, আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এর মধ্যে 50তম ফজিলত, 78টা ফজিলত লেখা আছে। 50তম ফজিলত হলো আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজিম করে। কি বলছে বলেন তো? আমার জিকিরে আল্লাহকে লাজিম করে। কিছু বুঝতেছেন? বুঝতেছেন কিছু? আল্লাহর জিকিরকে লাজিম করে অর্থ কি? আরে আমার জিকির সরাসরি সরাসরি আরশে আজিমে গিয়ে কি বলে যায়, আমি বুঝাবার জন্য বলছি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আমি বুঝাবার জন্য বলছি। আমার জিকির সরাসরি আরশে আজিমে গিয়া এবার আরশের মালিক কি বলে? এই কিসের আওয়াজে? তো আমার জিকিরে কি বলে জানেন? আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। কি? আমি আপনার বন্ধুর তাসবিহ। এই সব হাদিসে কেন কথা আছে? এগুলো কেন আছে?
শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য। সুবহানাল্লাহ, কি ভাই, সরাসরি আমার জিকির। ফাযকুরুনি, আমার জিকির। আযকুরকুম, আমাকে গিয়ে কি বলে? বান্দা তোর জিকির আমাকে সে কি বলে? ও আপনার জিকির করেছেন, এখন না আপনি তার জিকির করেন। কি বলছি বলেন? হ্যাঁ, বুঝেন নাই? ও কি করেছে বলেন? ও আপনার জিকির করেছে। বলেন বলেন বলেন, কি বলছি বলেন? ও আপনার কি করেছে? ও আপনার জিকির করেছে। এখন আপনার কাজটা কিটা? আপনার জিকির হলো আপনি এখন তার জিকির করবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, জিকিরকারীর জন্য আল্লাহ তাআলার জিকিরকে আবশ্যক করে। জিকিরকারীর জন্য কি করে? আল্লাহ জিকিরকে কি করে? আল্লাহর উপরে পৃথিবীর কোন কেউ আল্লাহর উপরে কোনো জিনিসকে লাজেম করতে পারে না। লেকিন আমি যদি তার জিকির করি, এই জিকিরে গিয়া আল্লাহকে লাজেম করে, আপনি এখন তার জিকির করেন। এটা আল্লাহকে অন্য কেউ লাজেম করছে না, আল্লাহ নিজে নিজের উপর লাজেম করছে। আল্লাহ নিজের উপরে লাজেম করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি তরজমা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি যদি রব্বে কারীমের শুকর করি, আমার শুকর গিয়ে আর সাজে বলে ও আপনার শুকর আদায় করেছে, এখন আপনি তার যেই নিয়ামতের উপরে শুকর করেছে এটা বাড়াবেন বলে ওয়াদা করেছেন, অতএব ও শুকর করেছে, আপনি এখন বাড়িয়ে দেন। বেশি গরম লিফলেট আছে, লিফলেট আছে, মাত্র লিফলেট আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا
والحمد لله رب العالمين. وقال تعالى: ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. আজকে 16 নভেম্বর 2024 জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষ্মীপুর গৌরীপুর দাউদকান্দি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব, উপস্থিত হাজরাত ওলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, এতক্ষণ যিনি কথা বললেন আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, ইনি আমাদের মতো হাজারো আলেমদের ওস্তাদ, লাখো আলেমদের ওস্তাদ। এর আগে যিনি কথা বললেন হাটহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহুম, তিনি তো লাখ লাখ আলেমদের ওস্তাদ। বাংলাদেশে এমন একটা মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না যেখানে তাদের কোনো ছাত্র নাই অথবা ছাত্রের ছাত্র নাই। আমি হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম হুজুরের সরাসরি ছাত্রের ছাত্র। হুজুর হলেন আমার দাদা ওস্তাদ। কি ওস্তাদ বলেন? আমার দাদা ওস্তাদ। আর হুজুর হলেন সরাসরি আমার বাবা ওস্তাদ। এজন্য বড়দের কথা হয়ে গেছে। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বড়দের কথা অল্প হয়, দাম বেশি হয়। ছোটদের কথা কম হয়, বেশি হয়, দাম কম হয়। বুঝেন না কিছু? বড়রা কথা বলেন কি বলেন? অল্প, দাম হয় কি? আর ছোটরা কথা বলে কি? দাম হয় কি? অল্প। বড়রা কথা বলেন দিল থেকে, এজন্য বড়দের কথায় তাকাল্লুফ লাগে না, বানাওয়াট লাগে না। এক বাবা তার ছেলের সাথে কথা বলতে খুব জোরে টান মেরে কথা বলে না। এর দুধ তো বুঝছেন কম আছে। এক বাবা তার ছেলের সাথে কথা বলতে কি বলতে হয় না বলেন? খুব টাইনা টুইনা বলতে হয় না, খুব ভাষা প্রয়োগ করতে হয় না। বড়দের কথা কথার মধ্যে সাদা হয়, সহজ হয়, লেকিন দামি হয়। বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়। এজন্য বড়রা কথা বলে চলে গেছেন অল্প সময়। মূলত আমার কথা বলার কথা ছিল বাদ মাগরিব, সেটা বহুত জোর করে নিছি বাদ এশা, আর সেটা শেষ পর্যন্ত 9টায় গড়াইছে। আমার সফর হলো এখন সোজা সিলেট, কিন্তু বড়দের আবদারের সামনে গোলামের কি করার আছে? কি হয়? এজন্য অল্প সময় আপনাদের সামনে 2-4টা কথা আরজ করা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে অযথা পাঠান নাই, আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে বানান নাই। বলেন কি বলছি? বলেন, মুখস্থ করেন। উদ্দেশ্যহীন ভাবে কি? আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানান নাই। কলাম ইউখলাক আবাথা, তোমাদেরকে অনর্থক আমি বানাই নাই। কলাম ইউতরাকু সুদান, আর তোমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই। কোনো উদ্দেশ্যহীন ভাবে এই প্যান্ডেল সাজানো হয় নাই। এই প্যান্ডেল সাজিয়েছে উদ্দেশ্যে না উদ্দেশ্যহীন ভাবে? উদ্দেশ্যে যদি এই ছোট্ট এক প্যান্ডেল সাজানো হয়
এই যে 7 আসমানের এই প্যান্ডেল রব্বে করিম নিশ্চয়ই উদ্দেশ্যে বানিয়েছে। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমাকে আর তোমাকে কেন বানিয়েছে জানো? রব্বে করিম শুধু তাকে ভালোবাসার জন্য বানিয়েছেন। বলেন কেন বানিয়েছেন? বলেন এজন্য হযরত বলতেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। আর ইবাদত কাকে বলে? হুয়াল খুদু, হুয়াল খুদু বিল হুব্বে, মহব্বতের সাথে মাথা নত করাকে ইবাদত বলে। সুবহানাল্লাহ। বলেন মহব্বতের সাথে কি নত করাকে? মহব্বতের সাথে মাথা নত করাকে ইবাদত বলে। এজন্য সমস্ত ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা তাসবিহ পড়ে। কেউ বা নামাজে দাঁড়িয়ে, কেউ বা রুকুতে দাঁড়িয়ে, কেউ বা সেজদায় দাঁড়িয়ে, কেউ বা তাশাহুদের সূরতে, কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়ছে, কেউ বা রুকুতে গিয়ে তাসবিহ পড়ছে, কেউ বা সেজদায় গিয়ে গিয়ে তাসবিহ পড়ছে। কোটি কোটি ফেরেশতা তাদের জীবনের কোটি কোটি তাসবিহাত সত্ত্বেও তাদের 1 কোটি তাসবিতে 1 জাররা নেকি নাই। আমাদের একবারের তাসবিতে উহুদের চেয়েও ভারী নেকি। কি ভাই? আমাদের একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী। আর জিবরিলের 1 কোটি তাসবিতে 1 আনা নেকি নাই। কি জিবরিলের 1 কোটি তাসবিতে কি নাই বলেন? বিশ্বাস না? 1 আনা নেকি নাই। এজন্য কোন ফেরেশতা জান্নাতে যাবে না। হাও কোনা নাও কোন না, আগে একটা মাসালা বুঝেন। কোন ফেরেশতা জান্নাতে যাবে না বলেন? কোন গরু জাহান্নামে যাবে না। বুঝেন না? কোন ফেরেশতা কি? আর কোন গরু আর ছাগল? তো গরু আর ছাগল কি পরিমাণ জেনা করে? রাতা মোরগটা কি পরিমাণ জেনা করে? ষাঁড়ে কি পরিমাণ জেনা করে? লেকিন জাহান্নাম নাই। কোন জানোয়ারের জাহান্নাম নাই। আর ফেরেশতাদের কি নাই? ফেরেশতাদের কি নাই বলেন? বিসমিল্লাহ। ফেরেশতাদের জান্নাত নাই কেন? আর গরু আর ছাগলের জাহান্নাম নাই কেন? প্রশ্ন, ফেরেশতাদের জান্নাত নাই কেন বলেন? আর তাহলে এটা আগে বুঝে নেন, ফেরেশতা জান্নাতে যাবে না। বলেন বলেন বলেন। হ্যাঁ, ফেরেশতা জান্নাতে যাবে, জাযাম বিমা কানু ইয়ামালুন হিসাবে নয়, তাদের কর্মের জাযা হিসাবে নয়। ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। ফেরেশতা জান্নাতে যাবে কি হিসাবে বলেন? ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। তো দুলার সাথে যদি দুলার ড্রাইভার যায় শ্বশুর বাড়ি, দুলার শ্বশুর বাড়িতে গেছে দুলার ড্রাইভার, এখন ড্রাইভার কি ফিরে এসে বলে আমি শ্বশুর বাড়িতে গেছি? হ্যাঁ, দুলাও যদি ড্রাইভারও যদি আমি শ্বশুর বাড়িতে গেছি, বিষয়টা কেমন হবে? সুন্দর হবে? ঠিক হবে না। তাহলে বোঝা গেছে ড্রাইভার যায় দুলার খাদেম হিসাবে, খাদেম যায় দুলার খাদেম হিসাবে। ফেরেশতারা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। যেমন ধরেন ফেরেশতারা জাহান্নামেও যাবে, ওরা জাহান্নামী হিসাবে জাহান্নামে যাবে না, জাহান্নামীদেরকে পিটাবার জন্য জাহান্নামে যাবে। বুঝে নাই কথা? যেমন কিছু পুলিশ ভাই সারাদিন কয়েদখানা তা জেলখানা তা থাকে না, থাকে না বলেন? কয়েদি পুলিশ আছে না নাই? কিছু পুলিশ আছে নি কয়েদখানার জেলখানার কিছু পুলিশ আছে কিনা? এদেরকে কি পুলিশ বলে? কয়েদি পুলিশ। তো এরা জেল পুলিশ বলে। তো জেল পুলিশ জেলে থাকে কেন? হ্যাঁ, এটা কি ওদের কর্মস্থল না জেলখানা? তাহলে ফেরেশতাদের জান্নাত হলো কর্মস্থল। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের জান্নাত হলো কি বলেন? কর্মস্থল। ফেরেশতাদের জান্নাত হলো কি? কর্মস্থল। থাক থাক থাক, থাক রাখেন, আপনি যান, থাক।
বলেন ফেরেশতারা জান্নাতে যাবে? ভুলি গেছে। কি হিসাবে যাবে? জাহান্নামে যাবে? কোন হিসাবে? আসামি হিসাবে জাহান্নামে যাবে? কি হিসাবে যাবে? কর্মস্থল হিসাবে জাহান্নামে যাবে। আর জান্নাতে যাবে কেন বলেন? সুবহানাল্লাহ বলে। কি হয়? কোন জানোয়ার এত গুনাহ সত্ত্বেও কোন জানোয়ার জাহান্নামে যাবে না, আর এত তাসবিহাত সত্ত্বেও কোন ফেরেশতা জান্নাতে যাবে না। লেকিন আমরা মাত্র 60-70 বছর এক সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার চেয়েও দামি। কি হয়? আমাদের এক সেজদার মেয়াদ কাল কদ্দুর? আমাদের একটা সেজদার মেয়াদ কদ্দুর? 10 মিনিট। যাইতে তো দেরি হয়, উঠতে তো আর দেরি হয় না। কি বলে? আমাদের সেজদায় কি হয় বলেন? যাইতে তো দেরি হয়, লেকিন উঠতে তো আর কি হয় না। লেকিন এই দূর সময়ের দাম কদ্দুর? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন তোমাদের একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে কেন? উত্তর হলো তোমরা সেজদা করবা মহাব্বতে। সুবহানাল্লাহ। ফেরেশতার সেজদা এত দাম নয় কেন? ফেরেশতা সেজদা করে খিলকাতান, সৃষ্টিগতভাবে, আর আমরা সেজদা করি মুহাব্বাতান, ভালোবেসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মূলত আমার 1 কোটি সেজদার 2 আনার দাম নাই। রবের কাছে মূলত দাম হলো তুই আমাকে ভালোবাসিস, এটাই আমার। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আই ইল্লা লিয়াশিকুন, তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ একটা মাখলুক বানিয়েছেন, শুধু একটা মাখলুককে রব্বে কারীম ভালোবাসার যোগ্যতা দিয়েছেন, শুধু মানুষকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন। আর শুধু একদলকেই আল্লাহ তাআলা তাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন যাদের কলিজায় রব্বে কারীম ঈমান দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা এরা কারা জানো? আশাদ্দু হুব্বান লিল্লাহ, এদের কলিজায় না আমার ভালোবাসা সবচেয়ে বেশি। এজন্য যদি পৃথিবীর সব মানুষ যদি মুআযাল্লাহ, পৃথিবীর কোন মানুষ যদি, সবগুলো মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আরেক দল বানাবো। সায়াতিল্লাহু বিকওমিন, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনানি, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কি হয়? আরো সামনে আসে। কি বলছি বলেন? এখন হ্যাঁ, আমি তোমাদেরকে আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। করাচির হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে এভাবে বলে, আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কমপক্ষে মাঝে মাঝে তো বলা উচিত না? মাঝে মাঝে কি বাহ। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলতেন এই কথা যদি কেউ বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি, রব যেন বলেন হ্যাঁ এজন্যই তো বানিয়েছি। কি? এজন্যই তো তোমাকে কি বানিয়েছি, আমি তো তোমাকে বানিয়েছি। এজন্য হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ বলতেন আল্লাহ তাআলা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে। আল্লাহ বান্দার ঠোঁটের দিকে কি তাকিয়েই থাকে, দেখি ওর নাম, ওর ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে। কি? হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ এই কথা প্রায় এই কথাটা বলতেন। একটা মেয়ে 20 বছর বয়স, ছেলেটার বয়স 30 বছর, এই দুজনে বিয়ে হয়ে গেল। দুজন জীবনে কেউ কাউকে চিনতো না, দুজনের বিয়ে হয়ে গেল, দুজনের ভালোবাসা হয়ে গেল, দুজনের স্কুলে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তান 1 বছর বয়স হয়ে গেল। 1 বছর বয়সে প্রথম যখন বলে মা,
কি বলে? মা। মা বলার সময় বাচ্চা যখন ওয়া ওয়া বলে, এটা মার আগেরটা। সুবহানাল্লাহ বলে। কি বাচ্চার কান্দা কি বলেন তো? ওয়া বলেন, ওয়া ওয়া, আস্তে আস্তে মা। সুবহানাল্লাহ বলেন। হযরত বলেন যে বাচ্চা যখন মা বলে তখন মা কি বলে? 20টা বছর মাত্র, কিন্তু বিয়ে হয়েছে 1 বছর। বিয়ে হয়েছে কয় বছর? আর পেটে নিচে কয় বছর? 1 বছর। 20 বছর বয়সে পেটে নিচে 1 বছর, বিয়ে হয়েছে পেটে নিচে 1 বছর, মোট কত বছর হয়েছে বয়স? 21। এবার কথা বলতে শিখছে কয় বছর লাগছে? 1 বছর। এবার মোট কত বছর হয়েছে? 22। এবার মা কি বলে? 22টা বছর ধরে অপেক্ষা ছিলাম, তুমি কখন মা বলবা? কি আসলে অপেক্ষা করছে কয় বছর? 2 বছর। কিন্তু এখন কি কয়? কন্যা। এবার আস্তে আস্তে বলে দাদা। এবার দাদা কি বলে? গত 70টা বছর ধরে অপেক্ষা ছিলাম, তুমি কবে দাদা বলবা? আজীব না? এবার যখন বলে দাদি দাদি, এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরেই গেছিলাম, আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লাইগা। কি বাস্তব না বাস্তব? এদিকে মা মা খুশি হয়ে যায়। এবার মোবাইলে বাবা বিদেশে আস্তে আস্তে বলে বাবা বাবা। বিদেশে থেকে বাবাও খুশি, মাও খুশি, বাবাও খুশি, দাদাও খুশি, দাদিও খুশি। এবার আমার হযরত বলতেন যে এবার বাচ্চা যখন বলে আল্লাহ, কোন মানুষ যদি বলে আল্লাহ, এবার আসমানের রব যেন বলেন কোটি কোটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম তোর আল্লাহ ডাক শোনার জন্য। কি মা অপেক্ষা করছে কয় বছর? 22 বছর। কিসের 22 বছর অপেক্ষা করছে? দাদি অপেক্ষা করছে কয় বছর? বুঝি 70 বছর অপেক্ষা করছে। কি বাহারহাল, দাদা অপেক্ষা করছে কিছু সময়, দাদি অপেক্ষা করছে কিছু সময়, বাবা অপেক্ষা করছে কিছু সময়। আর রব বলেন তুই জন্মের আগ থেকে কোটি কোটি বছর ধরে আমি তোর চোখে চোখে রাখছিলাম। কোথায় রাখছিলাম? চোখে 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 রাখছিলাম। আটলান্টিক মহাসাগরের কোন মাছের পেটে তোর চোখের এক কণিকা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি ওটাকে বছরের পর বছর ধরে চোখে চোখে রাখছিলাম। কি ওদের আটলান্টিক মহাসাগর থেকে ফিটায়া ফিটায়া বঙ্গোপসাগরে দিছি, বঙ্গোপসাগর থেকে তাড়ায়া 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 মেঘনা দিছি, মেঘনা থেকে তাড়ায়া 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 তোদের গজারিয়া দিছি। কি হয়? দাউদকান্দি দিছি। এবার 100 বছর পরে, 1000 বছর পরে দাউদকান্দির কোন জেলের কাছে ওই মাছ তুলে দিছি। এবার ওই মাছ কেনার জন্য কত মানুষ দাঁড়িয়েছিল, কাউকে কিনতে দেই নাই, তোর দাদাকে কিনতে দিছি। সুবহানাল্লাহ বলেন না। এবার তোর দাদা ওই মাছের যেই টুকরাটা খাওয়ার জন্য, যেই টুকরার যেই কণিকা তোর চোখের কণিকা ছিল, সুবহানাল্লাহ বলে। কি বুঝতেছেন কিছু? যেই টুকরার যেই কণিকা তোর চোখের কণিকা ছিল, ওই টুকরাটা তোর দাদার প্লেটে ঘুরে ফিরে আমি আবার দিয়ে দিছি। হ্যাঁ, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, ওখান থেকে কয় নাই রা আপনি কান গেছে গা আরেকজনের প্লেটে, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, ওটা গেছে গা আরেকজনের প্লেটে। শেষ তক আমি কিন্তু চাই রয়েছি তোর দিকে। কি শেষ তক এটাকে তোর দাদার প্লেটে তুলে দিছি। সুবহানাল্লাহ বলেন। এবার ওটা তোর দাদা ওটা খেয়ে নিয়েছে, তোর চোখের কণিকাটা ওই মাছের কলিজা থেকে তোর এখানে ঢুকে তোর দাদার পেটে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার তোর দাদার পেট থেকে তোকে আমি কালেকশন করে করে দাদার পিঠে দিয়েছি। এবার তোকে আমি ওখানে 30 বছর পালছি। সুবহানাল্লাহ। এবার এটাকে কত যত্নে তোর দাদির পেটে দিয়েছি। কি তুমি ছিলা কুমিল্লা, দাদি ছিল চাঁদপুর। দাদা ছিল কুমিল্লা, দাদি ছিল চাঁদপুর। ওখান থেকে দুজনকে এক বিছনায় দিছি। সুবহানাল্লাহ বলে। এরপরে তোকে তোর তোর ওই কণিকা তোর দাদির রেহেমে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি ভাই
এবার তোর দাদির পেট থেকে ধীরে ধীরে এটাকে কালেকশন করে তোর বাবা, তোর দাদির পেট থেকে তোর 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 ভিতরে দিয়ে দিছি, তোর বাবার পেটে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। কোথায় দিছে? এবার বাপের পেটে দিছি। এবার বাপ আর মাকে আবার 30 বছর আর 20 বছর একটানা মেহনত কইরা, সুবহানাল্লাহ। এবার তোর বাবার পৃষ্ঠ থেকে কালেকশন করে তোর মায়ের পেটে দিয়েছি। এবার তোর মায়ের পেটে 6 মাস বয়সে 4 মাস বয়সে ফেরেশতাকে বলেছি ওই কণিকা তার চোখে লাগায় দে। কোন কণিকা? আরে আটলান্টিক মহাসাগরের মাছের কণিকা। সুবহানাল্লাহ বলেন। কোন কণিকা বলেন? যালিকা বিআন্নাল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে বাচ্চা যখন বড় হয়ে তার জবানে কালেমা জারি হয় তখন রবের কাছে কেমন লাগে? কি মা বললে মার কাছে কেমন লাগে? 1 বছরের বাচ্চা মা বললে মার কাছে কেমন লাগে? মোবাইলে বাবা বাবা বললে বাবার কাছে কেমন লাগে? এবার এই বাচ্চা যদি কালিমায়ে তয়্যিবা বলে তো রবের কাছে কেমন লাগে? কত বছর ধরে কালেকশন করছে তোকে? কত বছর? 2 বছর? কোটি কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। তুমি যে ঝিনাইদহের মালটার ভিতরে তুমি ছিলা, তোমার এক কণিকা ছিল ঝিনাইদহের মালটার ভিতরে, আরেক কণিকা ছিল মদিনার খেজুরের ভিতরে, আরেক কণিকা ছিল জমজমের পানির ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে কালেকশন করেছি, আমি কালেকশন করেছি। সূরা দাহার পড়েন তো। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আমি তোমাকে বানিয়েছি মিশ্র আমসাজ, মিশ্র শুক্র থেকে আমি তোমাকে বানিয়েছি। মায়ের এখানে বাবার পিঠ থেকে মায়ের এখান থেকে কালেকশন করে মায়ের এখানে তোকে জমা করেছি, এখানে আমি একসাথে মিশিয়েছি। সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমসাজ। সুবহানাল্লাহ। আরে এটা যদি নেতানিয়াহুরও শোনানো যেত, হ্যাঁ কইতো ঠিক তো। মিস্টার ট্রাম্পে শোনালে মিস্টার ট্রাম্পও কইতো ঠিক। কি? মিন নুতফাতিন আমসাজ, মিশ্রিত শুক্র থেকে আমি তোকে বানিয়েছি। কেন বানিয়েছি জানিস? নাবতালি, শুধু তোকে পরীক্ষা করব। শুধু তোকে কি করব? শুধু তোকে পরীক্ষা করব। তুই ঈমান আনিস না আনিস পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তুই নামাজ পড়িস না পরীক্ষা করব। আবার পরীক্ষা করব। নাবতালি, আমি তোকে পরীক্ষা করব। লানাবলু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি শুধু পরীক্ষা করব, দেখব কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমসাজ নাবতালি, আমি পরীক্ষা করব। আর পরীক্ষার জন্যই তোকে আমি প্রথমত 2টো অঙ্গ দিয়েছি। 1 নম্বর চোখ দিয়েছি, 2 নম্বর কান দিয়েছি। সুবহানাল্লাহ। বাসীরা ফাজআলনাহু সামিআন বাসীরা, পরীক্ষা করার জন্য তোকে সামি কানওয়ালা বানিয়েছি, सुनने वाला বানিয়েছি, আর বাসীরা দেখনে वाला বানিয়েছি। সুবহানাল্লাহ। আগে কানের কথা কেন বললেন, পরে দেখার কথা কেন বললেন? এই জন্য কানের কথা আগে বললেন। পৃথিবীতে সর্বপ্রথম বাচ্চা সর্বপ্রথম কোন অঙ্গ সতেজ হয়? সর্বপ্রথম কান সতেজ হয়। সুবহানাল্লাহ বলেন। ঘুমানোর সময় কোন অঙ্গ সর্বশেষ ঘুমায়? কান সর্বশেষ ঘুমায়। আর কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? কান সবার আগে জাগে। কোন অঙ্গ সবার আগে জাগে? কি বলে? আমি ঘুমিয়েছিলাম কিন্তু কানটা তখনও জাগা ছিল। বলে কি বলে না বলে? আবার ঘুম থেকে ওঠার সময় কোন অঙ্গ সবার আগে জাগে? দেখছেন?
এজন্য আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে কানওয়ালা বানিয়েছি, চোখওয়ালা বানিয়েছি, আমি তোমাকে দেখার যোগ্যতা আমি দিয়েছি, শোনার যোগ্যতা আমি দিয়েছি। আমি শুধু দেখব তুই আমার কুদরত দেখিস কিনা, তুই আমার কালাম শুনিস কিনা। সুবহানাল্লাহ। কি হয় এজন্য আয়াত আল্লাহ তাআলার নিশানিয়া দুই প্রকার, আয়াতে কুরআনি, আয়াতে আয়ানি। আয়াতে কুরআনি, আয়াতে আয়ানিয়া, কিছু নিশানা আছে চোখে দেখা যায়, আর কিছু নিশানা হলো কোরআনে পড়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিছু নিশানা কি বলেন? চোখে দেখা যায়, আর কিছু নিশানা কি? কোরআনে পড়া যায়। কোরআনে যেগুলো পড়া যায় এগুলো আয়াতে কুরআনিয়া, আর যেগুলো চোখে দেখা যায় আয়াতে কি? আয়ানিয়া। আয়াতে কি? আয়ানিয়া। বাহরহাল আমি তোকে কেন বানিয়েছি শোন, আমি তোকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য। এজন্য 1000 বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম, তোর ঠোঁট নড়বে কখন। সুবহানাল্লাহ বলেন। তোমার ঠোঁটটা নড়বে কখন, আমি অপেক্ষায় থাকি তোমার ঠোঁটটা নড়বে কখন। তোমার ঠোঁট নড়ে যখন আমার ঠোঁটও নড়ে তখন। তোমার ঠোঁট নড়ে যখন, বলেন, তোমার ঠোঁট আমাকে নিয়ে নড়ে যখন, তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়ে যখন, আমার জিহ্বা তোমাকে নিয়ে নড়ে তখন। এই বলেন, আল্লাহর জিহ্বা নড়ে কখন? বান্দার জিহ্বা আল্লাহর নাম নিয়ে নড়ে যখন। সুবহানাল্লাহ কয় না? মানে কইতে বুঝতে দেরি হইতেছে, যা কইতেছে হাসানা মিশা। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন, আযকুরকুম, আমিও তোমাকে ডাকবো তখন। কি? ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। জবাবে আমার কখন হয়? আমর পাওয়া গেলে জবাবে আমর হয়। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার বয়সে, আমি তোমাকে ডাকবো আমার বয়সে। সুবহানাল্লাহ বলে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। কি রব ডাকবেন কবে? রবের হায়াতে। রব কত বছর ধরে ডাকবেন? রবের জীবন ভর। আমি ডাকবো কত? আমার জীবন ভর। রব ডাকবেন কত? রবের জীবন ভর। সুবহানাল্লাহ বলে না? ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে, কখনো রোজা দিয়ে ডাকবে, কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে, কখনো যাকাত দিয়ে ডাকবে, কখনো হজ দিয়ে ডাকবে, কখনো ভিন নারী থেকে চোখটাকে নিচু করে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন, তুমি আমাকে জবান দিয়েও ডাকবে, তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে, তুমি আমাকে কান দিয়েও ডাকবে, তুমি আমাকে হাত দিয়েও ডাকবে, তুমি আমাকে তোমার পুরো ধন মন্তন সব দিয়ে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জবানের ডাকার দাম দিব ভিন্ন, চোখের ডাকার দাম দিব আরো ভিন্ন, কানের ডাকার দাম দিব ভিন্ন। জবানের ডাকার দাম একরকম, চোখের ডাকার দাম, চোখে ডাকার দাম আরেক রকম। সুবহানাল্লাহ বলে। কি ভাই? আল্লাহ বলেন তো, ফাযকুরুনি আযকুরকুম। এই কিতাব আছে, এটা কিতাব নিয়ে আসো। সূরা 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 দেখে দেখে বলি না, আমার কাছে কিতাব আছে। বলেন ফাযকুরুনি আযকুরকুম। বলেন আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এর মধ্যে 50তম ফজিলত,
78টা ফজিলত লেখা আছে। 50তম ফজিলত হলো আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজেম করে। কি বলছে বলেন তো? আমার জিকির আল্লাহকে লাজিম করে। কিছু বুঝতেছেন? বুঝতেছেন কিছু? আল্লাহর জিকিরকে লাজেম করে অর্থ কি? আরে আমার জিকির সরাসরি সরাসরি আরশে আজিমে গিয়ে কি বলে যায়, আমি বুঝাবার জন্য বলছি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আমি বুঝাবার জন্য বলছি। আমার জিকির সরাসরি আরশে আজিমে গিয়া এবার আরশের মালিক কি বলে, এই কিসের আওয়াজে? তো আমার জিকিরে কি বলে জানেন? আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, কি আমি আপনার বন্ধুর তাসবিহ। এই সব হাদিসে কেন কথা আছে? এগুলো কেন আছে? শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য। সুবহানাল্লাহ। কি ভাই, সরাসরি আমার জিকির। ফাযকুরুনি, আমার জিকির। আযকুরকুম, আমাকে গিয়ে কি বলে? বান্দা তোর জিকির আমাকে সে কি বলে? ও আপনার জিকির করেছেন, এখন না আপনি তার জিকির করেন। কি বলছি বলেন? হ্যাঁ, বুঝেন নাই? ও কি করেছে বলেন? ও আপনার জিকির করেছে। বলেন বলেন বলেন, কি বলছি বলেন? ও আপনার কি করেছে? ও আপনার জিকির করেছে। এখন আপনার কাজটা কিটা? আপনার জিকির হলো আপনি এখন তার জিকির করবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, জিকিরকারীর জন্য আল্লাহ তাআলার জিকিরকে আবশ্যক করে। জিকিরকারীর জন্য কি করে? আল্লাহর জিকিরকে কি করে? আল্লাহর উপরে পৃথিবীর কোনো কেউ আল্লাহর উপরে কোনো জিনিসকে লাজেম করতে পারে না। লেকিন আমি যদি তার জিকির করি, এই জিকিরে গিয়া আল্লাহকে লাজেম করে, আপনি এখন তার জিকির করেন। এটা আল্লাহকে অন্য কেউ লাজেম করছে না, আল্লাহ নিজে নিজের উপর লাজেম করছে। আল্লাহ নিজের উপরে লাজেম করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি তরজমা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি যদি রব্বে কারীমের শুকর করি, আমার শুকর গিয়ে আর সাজে বলে ও আপনার শুকর আদায় করেছে, এখন আপনি তার যেই নিয়ামতের উপরে শুকর করেছে এটা বাড়াবেন বলে ওয়াদা করেছেন, অতএব ও শুকর করেছে, আপনি এখন বাড়ায় দেন। কি বলে এটা? এবার আমার জিকিরে কি করে বুঝে নাই? আল্লাহ জিকিরকে কি করে? তরজমা করেন, আয়াত পড়েন। ফাযকুরুনি পড়েন, আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। অর্থ কি? তোমার জিকিরে আমাকে জিকির করতে বাধ্য করবে। এখন তোমার জিকির কেমন হবে? তুমি জিকির করবা সুবহানাল্লাহ দিয়ে, তুমি জিকির করবা আলহামদুলিল্লাহ দিয়ে, তুমি জিকির করবা আল্লাহু আকবার দিয়ে, তুমি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তুমি জিকির করবা নামাজ দিয়ে, তুমি জিকির করবা রোজা দিয়ে। আমি জিকির করব তোমাকে দান করে করে, তোমাকে ইহসান করে করে। কি বুঝতেছেন কিছু? আমি বলি সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র। রব্বুল আলামিন যেন বলেন তুমি আমাকে মহাপবিত্র বললে, আমি মহাপবিত্র বলবো না, আমি মহাপবিত্র করব। আল্লাহ বলবে না করবে? সাব্বাহতানি, তুমি আমার তাসবিহ পড়েছ, তুমি আমাকে মহাপবিত্র বলেছ। উসাব্বিহুকা, আমি তোমাকে মহাপবিত্র করে ছাড়বো। তোমাকে মহাপবিত্র করতে 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 এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে দিব। কি ভাই, আচ্ছা কি পরিমাণ মহাপবিত্র করবে? হ্যাঁ, আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আমি তো বলি ইনশাআল্লাহ মুসাফা করতে হবে। মুসাফা, মুসাফা। আরে ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ কি করতে হবে বলেন? আরে মুসাফা করা লাগবে। রব মুসাফা করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রব কি করবে বলেন? মুসাফা করতে হবে। কেন? আপনি যা বলছেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, যা চাইবা সব দিবেন। আমি চাইবো রব্বা মুসাফা করব। কি ভাই, আল্লাহ কেমন মজা হবে।
তিন দল হবে, তিনটা ক্লাস হবে জান্নাতে। বলেন তিনটা কি হবে? ক্লাস হবে। এক ক্লাস এদের সামনে এক শ্রেণী, এদের সামনে ফেরেশতা রাশি রাশি শরাব রেখে দিবে আর বলবে জি পান করুন, জি পান করুন। সুবহানাল্লাহ। কি বলবে বলেন? জি পান করুন। আরেক দলের সামনে ফেরেশতা বলবে না না আপনারা পান করবেন না, ফেরেশতা মুখে তুলে দিবে। কি? আর আরেক দল এরা ভিভিআইপি, এরা সিআইপি। আরে সুবহানাল্লাহ বলেন। এদেরকে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা রাখ, তোরা থাক, থাম, থাম। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি পান করাবো। একদল ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আরেকদল ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, আরেকদল ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। একদল নিজেরা তুলে তুলে পান করবে, আরেক দলকে ইউসকাউনা পান করানো হবে, আরেক দলকে রব বলবে না আমি পান করাবো। আমি কি করাবো? আমি পান করাবো। মজাটা কেমন হবে? এই জন্য জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবো যত বরকত হবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, ডাকাতি করবা যত দেশ ছেড়ে পালাতে হবে তত। এতক্ষণ একটা কথাও এত জোরে জি বলার উপযুক্ত আমি বলি নাই, শুধু এই শেষ কথাটা বলছি। বলেন জিকির করবা যত রহমত হবে তত, ডাকাতি করবা যত দেশ ছেড়ে পালাবা তত। দেশ ছেড়ে পালাইছে না পালাইছে না? জোরে বলেন পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। কি পরিমাণ পালাইছে! পেটেরটাও লইয়া গেছে গা, পিঠেরটাও লইয়া গেছে গা। মানে কোলের বাচ্চাটাও নিছে, যেটা ফিটে আছে বাফের সেটাও নিছে, যেটা মাগো ফেটে আছে সেটাও নিছে। বাস্তব না বাস্তব? কি পরিমাণ পালাইছে! যদি আগামী কিয়ামত পর্যন্ত ইতিহাসে লিখবে কোন দেশ থেকে পেটের বাচ্চা, পিঠের বাচ্চা, কোলের বাচ্চা সব নিয়ে পালিয়েছে, উত্তর আসবে দুর্ভাগ্যজনক বাংলাদেশ। কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, জিকির করলে পালাইতে হয় না, নামাজ পড়লে পালাইতে হয় না, রোজা রাখলে পালাইতে হয় না, দুর্নীতি করলে থাকা যায় না। দুর্নীতি করলে কি করা যায় না বলেন? দুর্নীতি করে কেউ থাকতে পারে নাই, আগামীতেও কেউ থাকতে পারবে না। কেউ থাকতে পারে না, আগামীতেও কেউ কি 16 বছর ধরে কি পরিমাণ চেষ্টা করছিল আমাদেরকে নিঃশেষ করার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আছি, এখন তারা নাই। আমরা কি পরিমাণ, আমরা একটা শ্লোক গাইতাম, শুধুই কলেজের সান্ত্বনার জন্য একটা কবিতা গাইতাম, চশমাওয়ালা বুবু যান বাংলা চাইরা ভারত যান। এটা যে এইভাবে কাজে লাগছে 100% আল্লাহ এটারে কেমনে কবুল করলো? কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, কি পরিমাণ, কত পার্সেন্ট কবুল করছে এটা? কত পার্সেন্ট? কেমনে সব গিয়ে ভারতে উঠলো? আল্লাহ কয় ইন্না মিয়াল ইবাদ ইযা আকসামা বিল্লাহ লা আবাররাহুল্লাহ, আমার কিছু বান্দা আছে যা কয় আমি তা পুরো করাই। আল্লাহর বান্দারা কইছিল ভারত যান, সব জায়গায় কোথায় উঠছে বলেন? সব জায়গায় ভারত উঠছে। আর ভারত থেকে মাটির তলে যাইব, বস শেষ। ভারত থেকে কোন জায়গায় যাবে বলেন? আর মাটির নিচে যাবে, আর পরবর্তী ঠিকানা মাটির নিচ। এরপরে কি হয় এটা আর কইতাম না, এটা মালিকের উপর ছেড়ে দিলাম। এই দুটো আমাদের ঠিকানা মোটামুটি জানা আছে, কোনটা কোনটা। এখন কোথায়? এরপরে কোথায়? এরপরে কি আমি কইছি না? আমি কইতাম মুরব্বী কইলো কি রে? এরপরে কি হবে এটা আল্লাহ ভালো জানে। এরপরে কি হবে? বাকি আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে, হয় দুনিয়ায় না আখিরাতে।
জাতির প্রতিটা টাকা ফেরত দিতে হবে। বলেন হয় কোথায়? হয় দুনিয়াতে। দুনিয়াতে দিলে আর কত পাবো, বেশি ভাগে পাইতাম না। এই জন্য আখিরাতের লাগে জমা থাক। কি বলেন? ইনশাল্লাহ দিতে হবে। বলেন জাতির প্রতিটা টাকার হিসাব দিতে হবে। জাতির প্রতিটা দুর্নীতির টাকার হিসাব দিতে হবে না? হবে না? বলেন হবে। মজা হবে ইনশাল্লাহ। দিতে 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 শেষ তক দেখবে হায় আর কিছু না। এবার বলবে, আরেকজন এসে বলবে, আল্লাহ আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা বানাইছিল, ওই রাস্তা বানাইতে গিয়া ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিছেন, ওই ইট 2-6 মাসে ভেঙে গেছে গা। আমি আমার বিবিটা নিয়ে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, বিবিটার পেটে বাচ্চা ছিল, বিবিটা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় ব্যথা পাইছিল। আল্লাহ আমি অত কথা বুঝি না, সে যদি সেদিন 1 নম্বর ইট দিত তাইলে আর ব্যথা পাইতো না। আল্লাহ আমার পুরস্কার আমারে দেন। আল্লাহকে বোঝা, তার বিবি যে ব্যথা পাইছে এই পুরস্কারটা দে। আপনার কি তামাশা মনে করতেছেন? না, হাসা হাসা। এবার বলবেন নাই তো কিছু। তো এবার বলবে, তোর বিবি কদ্দুর ব্যথা পাইছিল? আল্লাহ এদ্দুর ব্যথা পাইছিল। কয় যা, এদ্দুরের বিনিময়ে এতটুকু গুনাহ তার কাঁধে দিয়ে দে। সব দিয়া এবার শুধু গুনাহ কাঁধে। কি ভাই হাদিসে আছে না নাই? বলেন। এজন্য জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত হবে তত, তেলাওয়াত করব যত রহমত আসবে তত, দুর্নীতি করব যত গজব আসবে তত, চুরি করব যত গজব আসবে তত, ডাকাতি করব যত করোনা ধরবে তত। কি ভাই, কি ডাকাতগুলোরে করোনা ধরছে না মসজিদের ইমামদেরকে করোনা ধরছে? কি জোরে কয় না? কয়জন ইমাম করোনা মারা গেছে আমাদের জানা না। আমার জানা নাই, কিন্তু আপনাদের জানা আছে কিন্তু হইতে পারে 2-1 জন। আর শাহজু কাল মাদুম, আর শাজ কাল মাদুম, অল্প হইলে এটা না ধর নাই, এটা কি? এজন্য ফাযকুরুনি আযকুরুকুম, তোমার জিকির আমার জিকিরকে লাজিম করে। কি লাগে দেখেন, তোমার জিকির আমার জিকিরকে লাজিম করে। তোমার জিকির সরাসরি আসমানে আইসা আমাকে বাধ্য করে। আপনি বলেছেন ওর জিকির করলে আপনি করবেন, এখন ও তো আমাকে করেছে, আপনি ওর করেন। আজীব কথা না? ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ করবো তো কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি দেখতাম একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, আমার এই শব্দ সোজার সাজেমে উঠে গেছে। যদি একবার দেখতাম তাহলে জীবনে কতবার পড়তাম। ফেরেশতা দেখে দেখে পড়ে, ফেরেশতা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরশে উঠে যায়, ফেরেশতা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরশ নড়ে। এই জন্য ফেরেশতা দেখে দেখে পড়ে, এই জন্য নেকি নাই। আমরা দেখে পড়ি না, বিশ্বাস করে পড়ি, এই জন্য নেকি। ফেরেশতা দেখে দেখে পড়ে না, না দেখে পড়ে? আর আমরা সুবহানাল্লাহ। সৌদি ফেরেশতারেও দিয়ে দিত এই বড় মোবাইল, আর বড় মোবাইল দেখার যোগ্যতা যদি ফেরেশতারাও দিত, তা আমরা ফেরেশতারা বড়, আমরা মানুষ বড় মোবাইল কিনার ভাগে পাইতাম না, সব লয়ে যেত গাছ। মানে কি একটা গরুর সামনে যদি বড় একটা টেলিভিশনের স্ক্রিন লাগায় দেন, আর ওখানে যদি 100টা গরুর ছবি দিয়ে দেন, বুঝে না? আর 100টা গরুর ছবি থেকে যদি হাম্বা হাম্বা বলে, এই জিন্দা গরুটা কিন্তু চোখ তুলিও তাকাইতো না। তবে আমি এত বেকুব না, বুঝে নাই কথা। কি না, কি বলবে বলেন? আমি এত কি না, আমি এত বেকুফ হই নাই, আমি এত বেকুফ হই নাই। আমি ছবির দিকে কিতাম তাকাইতাম, বেকুব। যেমন ধরেন তো এখানে ফুল আছে না নাই, উপরে ছাদে ফুল আছে না নাই, এই ফুলে কোনো মৌমাছি বসছে?
তো ফুল মৌমাছিরে কে কইলো এনে ফুল এটা আছে, তবে এটা বাস্তব নয়, এটা ছায়া ছায়া, এটা ছবি। মাছিয়ে বুঝে এটা ছবি, বুঝে নাই কথা। এই ফুলের মধ্যে কোনো মৌমাছি আসেনি, কি লিগা? এটা ফুল না ফুলের ছবি? জোরে বলেন। তো ফুলের ছবিতে তো মাছিও বসে না, বুঝে নাই? ফুলের ছবিতে কি বসে না? আচ্ছা, প্লাস্টিকের ঘাস সুন্দর করে প্লাস্টিকের কার্পেটে গরু বিছিয়ে দিয়েছে, গরু ছাড়িয়ে দিয়ে দেখেন কি করে? জোরে বলেন না। প্লাস্টিকের ঘাসে গরু গরু মুখ দিবে কেন? গরুকে আমি তোর মতো এত পাগল না, আমি এত পাগল হই নাই। তোমরা মুসলমান যেই পরিমাণ পাগল হয়েছ, ছবির পেছনে যেই পরিমাণ পাগল হয়েছ, গরু বলবে আমি এত পাগল হই না। বাস্তব না বাস্তব? এই মোবাইলে কি দেখা যায়, বাস্তব না ছবি? কি দেখা যায়? মোবাইলে ছবি দেখা যায় না বাস্তব দেখা যায়? তো কোন পাগলে ছবি চায়? এরকম পাগল আসেনি? মাতে না। তো এরা কি আসলে বুদ্ধিমান না পাগল? যে কি পরিমাণ পাগল, হ্যাঁ? কি কর? ছাগলও এত পাগল হয় না। একবার আমাদের এক ওস্তাদ ছিলেন, মহিষখালী বাড়ি, হুজুরে গাছতে গেছে, গাছতে আছে না, হুজুরে গাছতে গেছে। তো গাছতে গেছে এক অ্যাডভোকেটের কাছে গাছতে গেছে। তো অ্যাডভোকেট কি বলে, তোমরা যত পাগল ছাগল আছো সব তবলিগ করে, পাগল ছাগল সব তবলিগ করে। হুজুর বলে তোমার মতো ভালো ছাগল আসে না বলে আমরা পাগল ছাগল চাই। কি বলছে বলেন? তোমাদের মতো পাগল ছাগলগুলো, ভালো ছাগলগুলো কি আসে না, এই জন্য আমরা কি যাই বলেন? আমরা কি করবো? আমরা পাগল ছাগলে যাই, তোমরা ভালো ছাগল আসো না এই জন্য। ছাগলও আরো ভালো আছে, যারা 24 ঘন্টা মোবাইলে ডুবে থাকে, ছাগল আরো ভালো আছে। কি? ছবির মধ্যে মৌমাছি বসে না, ছবির মধ্যে মাছিও বসে না, ছবির ঘাসে গরু মুখ দেয় না, ছবির ঘাসে ছাগলে মুখ দেয় না, গরুর ছবির মধ্যে গরুর ছবির পিছনে গরু ছুটে না, ছাগলের ছবির পিছনে ছাগলে ছুটে না। ছাগল যদি পাঠা হয় আর ছাগির যদি ছবি দেওয়া হয়, এই ছাগলের এই পাঠা ওই ছাগির দিকে তাকাবে? আচ্ছা, সুন্দর করে মাটি দিয়া সুন্দর করে একটা সুন্দর করে বানায়া একটা ছাগি বানায়া দিল ছাগলের সামনে, পাঠার সামনে, এবার পাঠাটা ছাগির দিকে তাকাবে? কি সে কি বুঝবে? খালাকা কুল্লা শাই ফাহাদা, আমি সব বানিয়েছি, বানিয়ে বানিয়ে তার যা যা লাগে সব তাকে রাহনুমাই করেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, মৌমাছি আমি বানিয়েছি, তাকে রাহনুমাই আমি করেছি। মশা আমি বানিয়েছি, তাকে রাহনুমাই আমি করেছি। এজন্য মাটির মানুষের উপরে জীবনে কখনো মশা বসবে না। বাস্তব না বাস্তব? যারা ছবির পেছনে জীবন দেয় এরা মাছির চেয়েও নিকৃষ্ট। বুঝে না? এবার বুঝে না? এরা মশার চেয়েও নিকৃষ্ট। যারা কিসের পেছনে জীবন দেয়? পাগল। আরে পাগল বলে না, বলো পাগল, আবার বলো পাগল। এটা ইসরায়েল আর মোসাদের ষড়যন্ত্র, আমেরিকা রাশিয়ার ষড়যন্ত্র, আর ব্রিটেনের ষড়যন্ত্র। উম্মতে মুসলিমাকে ছবির পিছনে লাগাই দিছে, তাদের যুবকগুলোকে অস্ত্র বানাবার পেছনে লাগাই দিছে। ঠিক না ভাই? ঠিক বলেন? যত ষড়যন্ত্রই করুক, রব্বে কারীমের সিদ্ধান্ত আরেকটা। সুবহানাল্লাহ। 16 বছর ষড়যন্ত্র করে যখন, যেমন 5ই আগস্টে রব যা করেছেন, 16 বছরের ষড়যন্ত্রের পরে 5ই আগস্টে রব যা করেছেন, আজকে আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েলের সমস্ত ষড়যন্ত্রের জবাবে আরেকটা 5ই আগস্ট সব কাছে অপেক্ষা আছে। এরকম আরেকটা 5ই আগস্ট উম্মতে মুসলিমার জন্য আছে। সুবহানাল্লাহ বলেন না? যেদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম সংবাদ শুনবেন নেতানিয়াহুর উপর আল্লাহর গজব পড়ে গেছে, সে আর নাই। এই আওয়াজ আসবে না? আসবে না? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ এই আওয়াজ আসবেই আসবে। আগামীকালে সূর্য উঠতেও পারে, নাও উঠতে পারে, লেকিন ইসরায়েল ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন ইসরায়েল আল্লাহর লানত। বলেন, আমি বলবো লানত লানত, আপনি বলবেন ইসরায়েলের উপর আল্লাহর লানত 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 লানত। ইসরায়েলের উপরে লানত। যে ইসরায়েলের উপর লানত দেয় না তার উপর আল্লাহর লানত। বলেন ইসরায়েলের উপর আল্লাহর লানত।
নব্য ফেরাউন, ফেরাউন তার কাছে 1000বার মাফ চায়। আর লেডি ফেরাউন, আমাদের একজন ছিল লেডি ফেরাউন, তার কাছে তো ফেরাউন 1 কোটি বার মাফ চাইছে। তার কাছে ফেরাউন কত কোটি বার মাফ চাইছে? লেডি ফেরাউনের কাছে চাইছে 1 কোটি বার মাফ। ও বাজি তোর কাছে মাফ চায়। আমি মাত্র 30,000 খুন করছি, আমি মাত্র 30,000 হত্যা করছি 300 বছরে। ফেরাউনকে আমি 400 বছরে হত্যা করছি মাত্র 30,000। আমার নাম কোরআন শরীফে এতবার কইছে, এতবার লানত দিছে। আর তুই 16 বছরে হত্যা করছিস কয়েক লাখ। কোথায় 400 বছর, কোথায় 16 বছর, আর কোথায় 30,000, কোথায় কয়েক লাখ। শতানে কা আল্লাহ যদি আরেকটা কিতাব পাঠাইতেন তো তার নাম কতবার দিতেন। কিন্তু আল্লাহর বড় মেহেরবানি, কিতাব আর আসবে না। কি আসবে না বলেন? কারণের সম্পদের বর্ণনা আল্লাহ দিছিল, কারণের সম্পদের বর্ণনা। আমরা এক এক ডাকাতের, আমাদের বাংলাদেশের এক এক মন্ত্রীর ডাকাত, এদের সম্পদের বর্ণনা। কারণের সম্পদের মোকাবেলা যে পরিমাণ টাকা বাংলাদেশি টাকা এরা পাচার করছে, কারণের কাছে একটা টাকাও চুরির ছিল না, একটা টাকাও ডাকাতির ছিল না, একটা টাকাও দুর্নীতির ছিল না, একটা টাকাও ভিনদেশ থেকে আনে নাই। আমাদের ডাকাতগুলো যে পরিমাণ টাকা বিদেশে পাচার করছে, কারণকে মাফ চাই, তোর কাছে মাফ চাই। বুঝেন না কথা? কারণ শুধু একদূর কইছে আমি আমার যোগ্যতা দিয়ে মাল কামাইছি, আমি আমার যোগ্যতা দিয়ে কি কামাইছি? মাল কামাইছি। আল্লাহ দিছে এটা না বলে আমার যোগ্যতা দিয়ে মাল কামাইছি। এরা কি করবো? এরা যোগ্যতা দিয়ে মাল কামাইছে না ডাকাতি করে মাল কামাইছে? তো কারণের তো না, এরা খারাপ না কারণ খারাপ? আশ্চর্য কথা মৌলানা, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর যত ডাকাত সাগরে ডাকাতি করছে, জলে ডাকাতি করছে, স্থলে ডাকাতি করছে, সাউথ আফ্রিকা ডাকাতি করছে, বঙ্গোপসাগরে ডাকাতি করছে, ভারত মহাদেশে ডাকাতি করছে, সব ডাকাত মিলে আমরা একটা এমপির সমান টাকা ডাকাতি করে নাই। আমরা মনে হয় খুব নারাজ হয়ে গেছেন কি? আচ্ছা, ঢাকা শহরে 10 তলা একটা বাড়ি আছে, 100টা ডাকাতি মিলে করছে, এরকম কোনো ঘটনা আসেনি? কথা কয় না? আর এরা এরকম শত শত বাড়ি করছে, এরকম ঘটনা আসেনি? তাহলে কারা বড় ডাকাত বলেন? ডাকাত ডাকাত বলেন, ডাকাত ডাকাত কি বলে? আল্লাহ যেন এদেরকে আর এদেশে আর ফেরত না দেয় জীবনে। আল্লাহ তোমার কুদরতের কাছে হাওয়ালা, এদের কাছে এদেরকে আর এদেশে ফেরত দিও না। দিবা তো একটা একটা কতলের জবাবের জন্য ফেরত দিবা, একটা একটা হত্যার জবাবের জন্য কি দিবা? ফেরত দিবা। কথা তো আমার দূর চলে গেছে। কথা প্রসঙ্গ ছিল, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন তাকে ভালোবাসার জন্য। মনে আছে আপনারা কি শুনছেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন বলেন? আল্লাহকে ভালোবাসার জন্যই বানিয়েছেন। এজন্য কোনো মাখলুককে আল্লাহ ভালোবাসার যোগ্যতা দেন নাই, কোনো মাখলুককে ভালোবাসার যোগ্যতা দেন নাই, ফেরেশতাকে ভালোবাসার যোগ্যতা দেন নাই, শুধু মানার যোগ্যতা দিয়েছেন। গরু আর ছাগলকে ভালোবাসার যোগ্যতা দেন নাই, শুধু এটা আমার দিও না, এটা আমার দিয়েন না। গরু আর ছাগলকে ভালোবাসার যোগ্যতা দেন নাই, শুধু হুকুম মানার যোগ্যতা দিয়েছে। লেকিন আমাদেরকে ভালোবাসার যোগ্যতা দিয়েছে। আমাদেরকে কি যোগ্যতা দিয়ে? আমার দিয়ে না, ভালোবাসার যোগ্যতা দিয়েছে। কাকে? এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনদের কলিজায় আমি থাকি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের কলিজায় যেহেতু আমি বেশি, এজন্য এদের ঠোঁটেও থাকি আমি, এদের বুকেও থাকি আমি, এদের মুখেও থাকি আমি, এদের চোখেও থাকি আমি। বলেন, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়া লিখছেন। তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি ঈমান আমলের উপরে উঠে, রব্বে কারীম তাকে নগদ 5টা পুরস্কার দিয়ে দেয়। নগদ কয়টা পুরস্কার? 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহে, চেহারাটাকে আলোয় আলোয় ভরে দেয়। দিয়াআন লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়, চেহারাটাকে আলোকিত করে দেয়। এজন্য মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব?
আসামুল্লাহ সাহেবের চেহারাটা সামছে আল্লাহ আরো বাড়ায় দেখ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ফি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ফি দিয়ান লিল ওয়াজহি চেহারাটাকে সুন্দর করে দেয় অনুরাল লিল কলবে হৃদয়টাকে আলোকিত করে দেয় ওয়াসাআতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয় কি এই আমার ভাতিজা আছে একটা সুন্দর মাশাআল্লাহ এটা 3 বছর বয়সে আমাদের কাছে ছিল কি নাম বাবা কোলে নিতাম আমরা এটা গানীবাজার মাদ্রাসা তার আব্বা আর আমি হয়তো তখন বয়স তার বয়স ছিল 3 বছর বা 4 বছর আজিব দিয়ান লিল ওয়াজহি চেহারাটাকে সুন্দর করে দেই ওয়াসাআতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দেই এজন্য আমাদের বেতন তো 15,000 টাকা লেকিন একটাও কিস্তি নাই তাদের ইনকাম 15 লাখ টাকা কিস্তি আছে 33 কোটি টাকা বাস্তব না বাস্তব বলেন আমাদের নুরানি হুজুরদের বেতন কত 12,000 বাকি কত 3 মাস লেকিন জিজ্ঞেস করে হুজুর কিস্তি কত বলবে ইন্না লিল্লাহ নাউযুবিল্লাহ বাস্তব না বাস্তব ওয়াসাআতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দেই সুবহানাল্লাহ বলেন জীবনটাকে কি ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি যদি এই জনপদবাসী ঈমানের উপর উঠতো আর বরকত তাকওয়ার উপর উঠতো আমি এদেরকে বরকতে বরকতে ভরে দিতাম একটাই দেশ পৃথিবীতে বাংলাদেশ এদের থেকে দুর্নীতি পৃথিবীতে আর কেউ করে না আর একটাই দেশ বাংলাদেশ এদের থেকে ওলামা ইকরাম পৃথিবীতে আর কোথাও বেশি নাই বাস্তব না বাস্তব একটাই দেশ বাংলাদেশ আমাদের চেয়ে কম বেতন পৃথিবীতে আর কারো নাই একটাই দেশ বাংলাদেশ আমাদের চেয়ে সুখের জীবন পৃথিবীতে আর কারো নাই বাস্তব না বাস্তব লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি জিকির করবা তুমি রিজিক মুখে তুলে দিব আমি নামাজ পড়বা তুমি তোমার মুখে রিজিক তুলে দিব আমি সুবহানাল্লাহ বলে না ওয়ামুর أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى رب العالمين বলেন তুমি দুটো কাজ করবা এক নম্বরে নামাজ পড়বা দুই নম্বরে নামাজের কথা বলবা এক নম্বরে নামাজ পড়বা দুই নম্বরে নামাজের কথা বলবা আমি কাজ করব একটা তুমি করবা দুইটা পড়বা নামাজ এবং নামাজের আদেশ দিবা আমি কাজ করব একটা আমি তোমার মুখে লোকমা তুলে দিব এই জন্য পেঁয়াজের দাম যদি 600 টাকাও আমাদের কোনো অসুবিধা নাই কাঁচামরিচ যদি 2,000 টাকা হয় আমাদের কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আশ্চর্য কথা হাজি সাহেব আমার কাছে এনে আসে হ্যাঁ না না হ্যাঁ অল্প সময় পরে দোয়া হয়ে যাবে চারটা এখানে দেন বিসমিল্লাহ অল্প সময় হাজি সাহেব হাজি সাহেব আর নাম তো হাজি সাহেব আমার কাছে ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض যদি ঈমানের উপর উঠো যদি তাকওয়ার উপর উঠো কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى নামাজ পড়বা নামাজ পড়ার কথা বলবা নামাজ পড়বা এবং নামাজের কথা কি তাহলে আমরা নামাজ পড়ি আর নামাজের কথা বলি সুবহানাল্লাহ বলে আমরা কি করি নামাজ পড়ি আর কি করি নামাজের কথা বলি নামাজ পড়ার দায়িত্ব তোমার এবং নামাজের কথা বলার দায়িত্ব তোমার নামাজ পড়বা ইবাদত হিসাবে বলবা দাওয়াত হিসাবে সুবহানাল্লাহ বলে তোমার জিম্মাদারি দুইটা এক নম্বরে তুমি ইবাদত করবা দুই নম্বরে তুমি দাওয়াত দিবা কারণ তুমি যে দুইটা পরিচয়ের অধিকারী তুমি এক নম্বরে আমার বান্দা এই হিসাবে তুমি বন্দেগী করবা দুই নম্বরে তুমি আমার হাবিবের উম্মত এই হিসাবে দাওয়াত দিবা সুবহানাল্লাহ তোমার জিম্মাদারি দুইটা ইবাদত দাওয়াত মুখস্থ করেন ইবাদত দাওয়াত আবার বলেন এখন প্রশ্ন হলো এই দুইটা তুমি শিখবা কোথায় এই দুইটা শিখবা তুমি একসাথে মাদ্রাসায় সুবহানাল্লাহ এই দুইটা শিখবা কোথায় জুতা তৈরি হয় কোথায় জুতা তৈরি হয় জুতার ফ্যাক্টরিতে বই তৈরি হয় কোথায় বই তৈরি হয় প্রিন্টিং প্রেসে তোমার টুপি তৈরি হয় কোথায় টুপির ফ্যাক্টরিতে এবার দাড়ি তৈরি হবে কোথায় দাড়ি তৈরি হবে মাদ্রাসায় কি ভাই
আরে ফ্যাক্টরি বলেন, ফ্যাক্টরি ফ্যাক্টরি বলেন। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার, তাবলিগি সাথীরা হলো আরে খুচরা বিক্রেতা, খুচরা বেচে, খুচরা খুচরা বিক্রেতা। আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ কয় না, না মুখস্থ করেন, বলেন ফ্যাক্টরি, গোডাউন। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা ওলামা একরাম হলো হোলসেলার, তবলিগের সাথীরা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। তাহলে ফ্যাক্টরি থাকলে, ফ্যাক্টরি যদি ঠিক থাকে, গোডাউন ঠিক, হোলসেলার ঠিক, খুচরা বিক্রেতা ঠিক, ক্রেতা ঠিক। যদি ফ্যাক্টরি না থাকে, হ্যাঁ মুরব্বী কন চাই, যদি ফ্যাক্টরি না থাকে গোডাউন কয়দিন চলবো? যে কদিন মাল আছে এই কদিন, এরপরে আল্লাহ। সবার কি বুঝে আসছে? তাহলে মাদ্রাসা এক আওয়াজ, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, ওলামায়ে উম্মত হোলসেলার, তাবলীগের সাথীরা হলেন হকার। হকার শব্দগুলো আবার রাগ করবেন, দেখে হকার কই না। খুচরা বিক্রেতা, কি বিক্রেতা? খুচরা বিক্রেতার কাছে মাল থাকে কম, আওয়াজ থাকে বেশি। বুঝে নাই কথা? এই চার দল যদি ঠিক থাকে, ফ্যাক্টরিও ঠিক, গোডাউনও ঠিক, হোলসেলারও ঠিক, খুচরা বিক্রেতাও ঠিক। এবার আপনারা যারা ভোক্তা আছেন, আপনাদের কাছে মাল যাবে ঠিক ঠিক। যদি কৌশল করে ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া যায়, এই জন্য ইহুদিদের কৌশল হলো ফ্যাক্টরি বন্ধ করা, ইহুদিদের ষড়যন্ত্র হলো ফ্যাক্টরি বন্ধ করা। কি ইহুদিদের ষড়যন্ত্র কি? কিন্তু এই ষড়যন্ত্র করতে 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 একটা একটা উইকেট পড়বে, উইকেট পড়বে, উইকেট পড়বে, উইকেট পড়বে, কিয়ামত কায়েম হবে, ফ্যাক্টরি কিন্তু বন্ধ হবে না। কারণ এই ফ্যাক্টরির জিম্মাদারি নিয়েছেন স্বয়ং রব। সুবহানাল্লাহ বলে না? কি আপনাদের কি খেয়াল? বলে আমাদের হ্যাঁ হাফেজের বাবা, আপনার আব্বা, হ্যাঁ আমাদের বড় হাফেজ। মাশাআল্লাহ। আপনাদের কি খেয়াল? কেউ যদি বলে, আজকের বাংলাদেশে যদি কেউ বলে আমাদের তাবলীগের একটা মূল পক্ষ আছে, আমাদের তাবলীগের আরেকটা পক্ষ আছে, মধ্যখানে তৃতীয় শ্রেণী এক দল আছে, এরা সুবিধাভোগী, এরা আমাদেরকে শেষ করে দিতে চায়। যদি কেউ এরকম বলে, আমরা বলি তৃতীয় পক্ষ। কালকে সারাদিন ভর মোবাইলে সারাদিন ভর বক্তব্য দিয়েছে, ওলামায়ে একরাম হলো তৃতীয় পক্ষ। নাউজুবিল্লাহ বলে না? ওলামায়ে একরাম তৃতীয় পক্ষ না আসল পক্ষ? সবাই বলেন মূল পক্ষ। আবার বলেন মূল গাছ, মূল গাছ। তো মূল গাছ বুঝি তৃতীয় পক্ষ হয়? আরে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়? কি বলে? পাগলে কি না বলে, বলে ছাগলে। তো কেউ যদি ওলামায়ে একরামকে তৃতীয় পক্ষ বলে, আপনারা বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ। আজিব বিষয়। কালকে কি বলতেছে, কয় এরা ইসরায়েলি, ওলামায়ে একরাম বলে ইসরায়েলি। যে ওলামায়ে একরামকে ইসরায়েল বলে তার ঈমান আছে? শুনেন নাই কালকে আপনারা? কালকে সারাদিন কাকরাইল থেকে শুনেন নাই কথা? কালকে সাংবাদিক সম্মেলনে শুনেন নাই ওলামায়ে একরাম ইসরায়েলি? যে ওলামায়ে একরামকে, যে কুলাঙ্গার ওলামায়ে একরামকে ইসরায়েলি বলে, সে আবার মানুষ হয় কেমনে? বলেন বেঈমান, বেঈমান, বেঈমান বলেন। এই ওলামায়ে একরাম আবার ইসরায়েলি হয় কেমনে? আল্লামা আহমদ শফীরে ইসরায়েলে কত টাকা দিছিল? একটু আগে যে মুফতি সাহেব জসিমউদ্দিন সাহেব বয়ান করছে, ইসরায়েলে কত টাকা দিছে? আচ্ছা আমাদের সাজেদ সাহেব ইসরায়েলে কত টাকা দিছে? আমারে কত টাকা দিছে জীবনে? কি কলে ইসরায়েলি, এরা ইসরায়েলি। আপনি কি বলেন বন্ধুরা?
কি বলছো? এই আস্ফালন দিয়ে তবলিগ হবে না রে দোস্ত, এই মিশা কথা দিয়ে তবলিগ হবে না। তোমাদের পায়ে ধরে বলি তওবা করে ফিরে আসো। তোমাদের সাথে আমাদের কোনো তাজাদ নাই, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কি তোমরা যতদিন মুরগির সাথে মিশেছিলে তো তোমরা আলু ছিলে, মুরগির সাথে মিশেছিলে তো আলু মজা হয়ে গেছে। বাস্তব না বাস্তব বলেন? যদি মুরগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাও আর কেউ খাবে না। কি বুঝছেন বলেন? হ্যাঁ, পচা ডিম খাবে না। আর কেউ খাবে না। এই কথা কেমনে বলে? এই কথা কেমনে বলেছ? এরা ইসরায়েলি কেমনে বলেছ? এরা তৃতীয় পক্ষেরা কেমনে বলেছ? কি বলতেছ এগুলো? এগুলো এগুলো সাংবাদিকদের সামনে এগুলো কি বলছেন আপনারা? হ্যাঁ? আকলে কুত্তা পেশাব করলো কেন? বিবেকে শুয়োরে পেশাব করলো কেন? কেন? কোন স্বার্থে? ইস্তেমা যদি নাও হয় কি অসুবিধা হবে? আচ্ছা, দুই নয়নে যা কিছু দেখি সব মাখলুক। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু করিতে পারেন মাখলুক ছাড়া। সবাই একমত? সবাই একমত তো? আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি, হযরত মাওলানা সাদ সাহেব তিনি মাখলুক না খালেক? মাকরুহ। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে ইনারে নিয়ে এত নাচেন কেন? মাখলুক যা কিছু দেখি সাদ সাহেব কি? একজন মানুষের জন্য, একজন মানুষের জন্য, একজন মানুষ আপনার এই বিবৃতি হয়তো সে শুনেও না, আপনার এই বিবৃতি সে হয়তো জানেও না, আপনার এই বিবৃতি সে হয়তো দেখেও না। তিনি আপনার মওতেও কাজে আসবে না, তিনি আপনার কবরেও কাজে আসবে না, তিনি আপনার হাসরেও কাজে আসবে না। একজন মানুষকে নিয়ে কেন এমন করছেন? একজন মানুষকে নিয়ে এদেশের কোটি কোটি উলামা ইকরামকে ইসরায়েলি বলে দিলেন একজন মানুষকে নিয়ে। একজন মানুষকে নিয়ে কেন এমন করছেন আমাদের বুঝে আসে না। বন্ধুরা, না বুঝে যারা করছো তারা ফিরে আসো। আর যারা ইসরায়েলের টাকায় ভর করে করছো তোমরা ইসরায়েলের পতনের অপেক্ষা করো। কি বলছি শব্দ বলেন? বুঝে নাই? যারা না বুঝে করছো তারা ফিরে আসো। আর যারা ইসরায়েলের টাকা দিয়ে করছো, মোসাদের টাকা দিয়ে করছো, রয়ের টাকা দিয়ে করছো, আমাদের পালনেওয়ালা রব, তোমাদের টাকা দিয়ে নেওয়ালা রব। কি এই জন্য চলেন চলেন নিয়ত করি, মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম। যেই তাবলিগের সাথে আছেন উলামায়ে কেরাম। স্লোগান তোলেন, মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম। যেই তাবলিগের সাথে আছেন উলামায়ে কেরাম। তাহলে দাওয়াত আমার জিম্মাদারি, ইবাদত আমার জিম্মাদারি, মানুষ হিসেবে ইবাদত আমার জিম্মাদারি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ হিসেবে ইবাদত আমার জিম্মাদারি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, উম্মত হিসেবে দাওয়াত জিম্মাদারি, ইবাদত জিম্মাদারি, দাওয়াত জিম্মাদারি। এবারে ইবাদত আর দাওয়াত শিখবেন কোথায়? এটা শিখার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। শিখার ফ্যাক্টরি কি? তাহলে মাদ্রাসা থাকবে, দাওয়াত থাকবে, মাদ্রাসা থাকবে, তালিম থাকবে, মাদ্রাসা থাকবে, নামাজ থাকবে, মাদ্রাসা থাকবে, সব থাকবে। মনে বুঝাতে পারছি? বুঝছেন তো সবাই? আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ নিজের প্রত্যেকটা সন্তানকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, টঙ্গী ইজতেমা में ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা। তো ওয়াজিব না ফরজ না সুন্নত মুআক্কাদা না, এটা নিয়ে ঝগড়া করা জায়েজ? দেখি শুধু ঝগড়া নাকি মারামারি না হত্যা? মারামারি না, শুধু মারি, মারা মারা, শুধু মারা। কি মারা, হত্যা পর্যন্ত? তো এটা কোন কোন কিসের বুনিয়াদের উপরে? শুধু একজন মানুষ বাংলাদেশে আসবে কি আসবে না? আচ্ছা, ইনি বাংলাদেশে যেতে এত বিতর্কিত মানুষ, আচ্ছা বুঝলাম ইনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বুঝলাম ইনি সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তাও মানলাম, ইনি সবচেয়ে বড় বুজুর্গ, তাও মানলাম। লেকিন আমি যদি ওনার নাম না জানি, আমি যদি ওনার পিছনে না চলি, আমার কি কি অসুবিধা হবে?
বুঝেন নাই কথা? আচ্ছা, সৌদি আরবে এত হাজারো ইমাম আছে কিনা, মসজিদের ইমাম যিনি সাদ সাহেবের নাম জানেন না, এরকম মানুষ বাংলাদেশ সৌদি আরবে আছে না নাই? আমেরিকাতে আছে না নাই? ইউরোপে আছে না নাই? এদের তো কারোর ইমান নাই। বুঝেন না? আচ্ছা, নেজামুদ্দিনের সাথে আমার ইমানের কি সম্পর্ক? নেজামুদ্দিনের সাথে আমার ইমানের কোনো সম্পর্ক আছে? নেজামুদ্দিনের সাথে আমার নামাজের কোনো মাসালার সম্পর্ক আছে? রোজার মাসালা, হজের মাসালা, জাকাতের মাসালা, পর্দার মাসালা কোনো সম্পর্ক আছে? তো কিসের বুনিয়াদের উপরে এত রক্তক্ষয়ী সংগ্রাম? বুঝা গেছে এর পেছনে কিছু একটা আছে, পেছনে কিছু একটা কি। তবে আর বেশি দেরি নাই, যাদের যাদের খুঁটার জোরে এমনটি করছেন, 2-4 দিনের মধ্যে দেখবেন নাই পৃথিবী থেকে ইসরায়েল নাই, শুধুই ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ধ্বংসের কি কে দাঁড়িয়ে আছে? শুধুই দ্বার প্রান্তে। 24 ঘন্টা বাংকারে থাকে, বাংকারে 24 ঘন্টা। আতঙ্কটা কেমন আছে? 24 ঘন্টা মাটির নিচে থাকে, আতঙ্কটা কেমন? কি 24 ঘন্টা সাইরেন বাজে, আতঙ্কটা কেমন? ভয়াবহ। কি বলেন না? ভয়াবহ। এজন্য তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা কালেমার দিকে ফিরে আসো যেটা আমাদের মাঝে তোমাদের মধ্যে সবার মাঝে সমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমান না বেশ কম? কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, বেশ কমটা কোন জায়গায়? বলেন কালেমা, নামাজ, ইলম, জিকির, সহিহ নিয়ত, তাবলীগ, বেশ কমটা কোন জায়গায়? কোনো বেশ কম আছে? তাহলে এত সমালোচনা কেন? এরা ইসরায়েলি, এরা ইসরায়েলি, আমরা বলি ইসরায়েলি, এদেশের মাদ্রাসাগুলো বলে ইসরায়েলি, এদেশের ওলামা ইকরাম বলে ইসরায়েলি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কোন ষড়যন্ত্রের মুখে রব্বে কারীম আমাদেরকে ঠেলে দিও না। আল্লাহ আমাদেরকে আমাদের ইমানকে ফিতনার মুখে ফেলে দিও না। আল্লাহ আমাদেরকে ইমান হারা করে কবরে নিও না। আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন, হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, তার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আপনাদের এই মুহতামিম ছিলেন হযরত মাওলানা মুফতি সুলাইমান সাহেব, আমাদের বন্ধু মানুষ ছিলেন। উনি রামপুর পড়াইতেন, আমি ধামতি পড়াইতাম, আমরা বিকেলে একসাথে চা খাইতাম। কখনো উনি আসতেন, কখনো আমরা যাইতাম। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল নসিব করেন, উত্তম অভিভাবক তাদেরকে দুনিয়াতে নসিব করেন। আর এই মাদ্রাসাখানাকে আল্লাহ তাআলা হেফাজত করেন, কিয়ামত পর্যন্ত দাওয়াত, তালিম, তাবলীগ ও তাজকিয়ার মারকাজ হিসেবে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা আছে না? আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা কোটবাড়ি সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। যাইলে যাইবেন, না যাইলে না, ইনশাআল্লাহ কনফার্ম আছে। আজান দেওয়ার দায়িত্ব আমার। কি বলছি? বসুন বসুন, 2 বার করেন না, 1 বার করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন। কিছু বলবেন নি? আজব কিছু করবো না। 1 মিনিট হাজি সাহেব, কিছু মাইকটা দেন, একটু কিছু একটু